আজকে তোমাদের সাথে শেয়ার করব যারা মনে করছো রানাঘাটের থেকে পলিদির দোকানে আসবে কি করে আসবে, অথবা যারা মনে করছো শান্তিপুর থেকে আসবে, শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে অনেকটা পরিমাণ উপকারী একটা ভিডিও। এই ভিডিওতে যারা আমাকে কমেন্ট করো চাকদা, পায়রাডাঙ্গা, রানাঘাট, এমনকি মাঝের গ্রাম, শান্তিপুর, অথবা হচ্ছে শিয়ালদা লাইনে যে কোনো জায়গা, যেমন হচ্ছে ধরো তোমার এই যে পালপাড়া, শিমুরালি, এরা অনেকে কমেন্ট করো কি করে দিদির দোকানে যাব বুঝতে পারছি না। আজকে আমি পায়রাডাঙ্গার থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি এই ভিডিওটাতে তোমাদের আর কোনো রকমের সমস্যা হবে না। তারপরেও যদি সমস্যা থাকে আমি তোমাদের বলে দেবো। তোমাদের হচ্ছে পায়রাডাঙ্গা বা হচ্ছে শিয়ালদা লোকালের যে কোনো ট্রেনে উঠে নামতে হবে রানাঘাট স্টেশন। রানাঘাট স্টেশন যেহেতু একটা জংশন, এখানে কিন্তু প্রচুর প্রচুর বনগা লোকালের ট্রেনের জন্য আপ ডাউন হয়। দিনে দুই একটা ট্রেন 2 নাম্বারে দেয়, কখনো কখনো 6 নাম্বার থেকে দেয়, বেশিরভাগ ট্রেনগুলো 4 নাম্বার থেকে দেয়। এই যে যেমন দেখো না, আজকে আমি শান্তিপুরের ট্রেনটা ধরবো, আর এই শান্তিপুরের ট্রেনটার জন্য কিন্তু আমাকে 2 নাম্বারের ট্রেন থেকেই ট্রেনে উঠতে হবে, আর সেটার টাইম ছিল প্রায় 1টার সময়। তো যারা মনে করছো বনগা লাইন দিয়ে পলিদির দোকানে যাবে, হাবড়ার সেই ভাইরাল পলিদির দোকানে, তাদের ক্ষেত্রে বলবো দিনে যেহেতু 6 থেকে 7টা ট্রেন চলে, তোমরা অবশ্যই ট্রেন টাইমগুলো নোট করে রেখে আসবে। কারণ এখান থেকে যদি তোমরা ঠিকঠাক টাইম মতন ট্রেন না ধরো তাহলে কিন্তু অনেকটা বসে থাকতে হবে। এই যে দেখো চলে আসলো শান্তিপুরের ট্রেন, মানে এই ট্রেনটা শান্তিপুর থেকে এসছে। তো এই ট্রেনেই উঠবো। ট্রেনটা প্রচুর ভিড় ছিল, আর এখন দেখো ঘড়ির কাঁটায় প্রায় 29 বেজে গেছে। মানে অলরেডি 1টা 8-এর ট্রেনটা 9 মিনিট তো অলরেডি গেছেই, তার সঙ্গে হচ্ছে 20 মিনিট, মানে আমি আধা ঘন্টার উপরে বসে রয়েছি। যাই হোক, ট্রেনের মধ্যে ওঠার পর এত পরিমাণ গরম লাগছিল কি বলবো। তো এবার তোমাদের সাথে শেয়ার করি এই রানাঘাট থেকে বনগা তোমরা কি করে যাবে। প্রথমেই বলি, রানাঘাট থেকে যারা বনগাঁতে যাবে তাদের কিন্তু ধরতে হবে বনগা লোকালের ট্রেন। মানে বনগা গিয়ে পৌঁছালেই তারপরেই কিন্তু তোমরা ওখান থেকে শিয়ালদা লোকালের ট্রেন ধরে পলিদির দোকানে হাবড়া শপে নামতে পারবে। তার জন্য তোমরা যারা মনে করছো এই যে এই লাইনটা ধরবে, মানে তোমরা রানাঘাট টু বনগা লাইন ধরবে, তাদের ক্ষেত্রে বলছি রানাঘাট টু বনগা লাইনের ট্রেন ধরলে তোমাদের বনগা লোকালের ট্রেন ধরতে হবে। আর এই যে দেখো এখানটায় প্রায় 6-7টা স্টপ পড়ে, যেমন কুপার্স ক্যাম্প, নবরায়নগর, অথবা শিমুরালিটা অন্য লাইন। যাই হোক, মাঝের গ্রাম, তারপরে থাকে হচ্ছে সাতবেরিয়া, রায়নগর, তারপরে গাগনাপুর, আকাইপুর, এই যে প্ল্যাটফর্মগুলো বললাম এই প্ল্যাটফর্মগুলো পড়ে। আর এখান থেকে অনেক মানুষ আছে যারা কিন্তু পলিদির দোকান থেকে প্রোডাক্ট নাও, অফলাইনেও নাও অনলাইনেও নাও। কারা কারা নাও, যে নামগুলো মেনশন করলাম, যে স্টেশনগুলো, কারা কারা কোথার থেকে প্রোডাক্ট নাও, সেটা কিন্তু জানাতে আমাকে একদমই ভুলবে না। এই দেখো কথায় কথায় চলে এসি বনগাঁয়। আর বনগাঁয় বেশিরভাগ ট্রেন কিন্তু 2 নাম্বার আর 3 নাম্বার থেকেই ছাড়ে। কখনো তোমরা বনগাঁতে আসার পর 1 নাম্বার থেকে ট্রেনে উঠবা না, কারণ সেই ট্রেনটা কিন্তু শুধুমাত্র রানাঘাটেই যায়। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কখনো কিন্তু ছাড়ে না হচ্ছে আমাদের এই বনগাঁ লোকাল থেকে শিয়ালদা লোকালের ট্রেন। যাই হোক, 2 নম্বর প্ল্যাটফর্মে ছিল শিয়ালদা লোকালের ট্রেন, সেই ট্রেন ধরে আমি এখন চলে যাচ্ছি হাবড়া স্টেশন। এবার তোমাদের বলবো হাবড়া স্টেশন ঠিক কটা স্টেশন পরে পড়ে। বনগাঁ স্টেশনের পর বিভূতিভূষণ, তারপরে পরে চাঁদপাড়া, তারপর ঠাকুরনগর, তারপর গোবরডাঙ্গা, মস্তন্দপুর, সংগতি, আর অবশেষে পরে কিন্তু আমাদের এই হাবড়া স্টেশন। তো হাবড়া স্টেশনটা যেহেতু মানে হকার উচ্ছেদের জন্য সব দোকানপাট উঠেই গেছে, সেই কারণে কিন্তু তোমরা কোনো রকমভাবে ভয় পেও না যে দোকান উঠে গেছে মানে আমরা লোকেশন বুঝতে পারবো না। তেমন কিন্তু কোনো বিষয় নেই, লোকেশন তোমরা ঠিকই বুঝতে পারবে। তোমাদের নামতে হবে এই হাবড়া স্টেশন। হাবড়া স্টেশনে নামার পর আমি যেমনভাবে ভিডিওটা করে দিচ্ছি, তোমরা সেই ভিডিওটা ধরে সেইভাবেই এগোবে, না হলে কিন্তু অলিগলির মধ্যে হারিয়ে যাবে। দেখো আমি যেহেতু নেমেছিলাম হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে, এখন আমাকে যেতে হবে 1 নম্বরে। আর 1 নম্বরে যাওয়ার জন্য বেশি কিছু করতে হবে না, না ওভারব্রিজ আমাকে ক্রস করতে হবে। যেহেতু আমি একদম ট্রেনের ফার্স্টে উঠেছি, তাই ফার্স্টেই কিন্তু রেল লাইনটা ক্রস করেই আমি চলে আসলাম এই ঢালাই রাস্তা। তোমাদের এই ঢালাই রাস্তাটার কথাই আমি বারবার বলি, তোমরা কিন্তু টিকিট কাউন্টারের নিচের থেকে নেমে যেতে যদি চাও পলিদির দোকানে অনেকটা সময়ও লাগবে, আর রাস্তাটা অনেক ঝামেলারও আছে। তাই তোমরা কি করবে, এই যে দেখো রেল লাইনের গায়ের যে ঢালাই রাস্তাটা রয়েছে, এখান থেকে ট্রেন
যাচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর করে ভিডিও দেখানোর পরেও যারা মনে করো দিদির দোকানে যেতে পারবো না, তাদের জন্য তো আমি রয়েইছি। অনলাইনের দিকটা যেহেতু এখন আমিই দেখছি, তোমরা চাইলে কিন্তু পলিদির কাছ থেকে অনলাইনের মাধ্যমেও বাড়িতে বসে প্রোডাক্ট নিতে পারো। তাই বলছি, চিন্তা না করে অবশ্যই নিজের চুল এবং স্কিনকে অনেক প্রায়োরিটি দাও, অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট মাখো, আর আমার মতন সুন্দরী হয়ে যাও। যদিও আমি আগাগোড়াই সুন্দরী ছিলাম, একটু ফুটেজ খেলাম। যাই হোক, চলো মেন কথায় আসি। ওই যে দেখতে পাচ্ছ রেলগেটটা কিন্তু এখনও পড়েনি, যে কারণে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ না। দেখি যখন রিটার্ন যাব তখন যদি রেলগেটটা আমি দেখি পড়া, তাহলে অবশ্যই শেয়ার করব। এই যে রেলগেটের পাশে এত পরিমাণ ভিড় হয় এই রোডটা, তোমরা যারাই দিদির দোকানে যাবে চেষ্টা করবে এই রেল লাইনটা দেখে শুনে ক্রস করা, কারণ প্রচুর পরিমাণ ভিড় হয়। রেল লাইনের উল্টো সাইডেই কিন্তু দিদির দোকান। এখানে কিন্তু একটা খাবারেরও দোকান রয়েছে। যারা মনে করছো দূর থেকে দিদির দোকানে আসবে, এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করে রেস্টও নিতে পারবে। যেহেতু দিদির দোকানে প্রচুর পরিমাণ ভিড় সবসময় লেগে থাকে, সেই কারণে মানুষ কিন্তু এসে এখানে অধৈর্য হয়ে যায় যে কি খাবো, কোথায় যাব, বাথরুম কোথায়। তাদের জন্য বলছি, দিদির এখানে আসলে থাকা খাওয়া বাথরুম নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ সব কিছুর খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আমি এখন রয়েছি নিচে, এখন যাব উপরের দিকে। উপরে গিয়ে ঠিক কতটা ভিড় হয়েছে, আজকে ঠিক কত লোক এসেছে দিদির দোকানে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো না, দুপুরে তখন প্রায় লাঞ্চ টাইম ছিল, এত পরিমাণ ভিড় ছিল দিদির দোকানে। প্রথমবার আমি খুশি তোমার ওর জন্য ভিডিও করব। আমি প্রথমবার আমি খুশি যে তোমার মতনও কাস্টমার আমার কাছে আছে, যে ব্ল্যাকমেল করে আমাকে ভিডিও কলে এনেছে। মানে এর জন্য লোকে চলে যাচ্ছে, ম্যাক্সিমামের লোকে 3-4 পোচ লাইট মানে হালকা হচ্ছে। কিন্তু এইটুকু গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি, তোমরা বেকার বেকার এখানে হচ্ছে না আরেক জায়গায় যাচ্ছ, আরেক জায়গায় হচ্ছে না আরেক জায়গায় যাচ্ছ, তোমাদের পয়সাটা ওয়েস্ট হবে। যদি প্রকৃতই ফেকেলস হতো তাহলে এত প্লাস্টিক সার্জারি হতো না। ফেকেলস অ্যাকচুয়ালি আসে এই পোর্শন থেকে ছোট ছোট, সেটা জীবনও রিডিউস হয় না। আশা করি দিদির মুখে কথাগুলো শুনতেই পারলে। 2 থেকে 3টে ভিডিওতে পলিদির দোকানে আমি এসে দিদির ভিডিও নিতে পারিনি, দিদির সঙ্গে কথা বলতে পারিনি। কেন জানো? কারণ দোকানে এতটাই পরিমাণ ভিড় থাকে যে কথা বলার সময় হয়ে ওঠে না। আমি যেহেতু এখানে এসে আমার কাজে লেগে পড়ি, তো কাজে লেগে পড়ার পরে দিদির সঙ্গে কথা ঠিকই হয়, ভিডিওটা হয় না। এই কারণে তোমাদের সাথে সেটা শেয়ারই করতে পারিনি। চলো এবার তোমাদের আজকের খাতাটা দেখাই। প্রায় দেখতেই পারছো একের থেকে নাম হয়েছে। আজকে কিন্তু কম করে এখানটায় দেখো অলরেডি প্রায় 300, মানে ছাড়িয়ে যাচ্ছে। 100, 200, 150, 300 লোক হতেই থাকে দিদির দোকানে। তোমরাই বলো না, রেগুলার এত মানুষকে দিদির একার পক্ষে দেখা, তারপরে আবার অনলাইনের সিস্টেমটা ওপেন রাখা, কতটা হেডেকের ব্যাপার। তারপরেও দিদি শুধুমাত্র কষ্ট করে আমাদের জন্য, যাতে আমরা মেয়েরা দিদির কাছ থেকে প্রোডাক্ট নিয়ে খুব ভালো উপকার পাই আর সুন্দরভাবে সেগুলো ইউজ করতে পারি। আজকে যেহেতু আমি একাই যাচ্ছিলাম, তাই আমি একাই গুটি গুটি পায়ে স্টেশনে চলে আসলাম। আর আজকে আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর আমি আজকে কিন্তু দিদির দোকানে একটু সকাল সকাল গেছিলাম। যাই হোক, তোমাদের একটাই কথা বলবো, দিদির দোকানে আসতে গেলে সকালের দিকে একটু এসো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে